প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা আর লং টাইম সফটওয়্যার আপডেট নিয়ে স্যামসাং হাজির হয়েছে তাদের ফ্যান এডিশনের নতুন একটি স্মার্টফোন নিয়ে। প্রেজেন্টিং স্যামসাং গ্যালাক্সি S25 FE। ফোনটির ডিজাইন এবং আউটলুক সম্পর্কে বলতে গেলে ফোনটি সলিড বক্সি শেপের। এর বডি ফ্রেমে আর্মার অ্যালয় রয়েছে। এর রেয়ার এবং ফ্রন্ট প্যানেল দুটোকেই প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এতে IP68 রেটিং রয়েছে। ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। এর থিকনেস 7.4 মিলিমিটার এবং এর ওয়েট 190 গ্রাম। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়াতে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টলি ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন রয়েছে। লেফট সাইডে কিছুই নেই এবং ফোনটির উপরের অংশে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং ফোনটির নিচের অংশে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি USB চার্জিং পোর্ট এবং সিম কার্ডটি রয়েছে, যাতে দুটো ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট নেই, যদিও এটা এখনকার সময় অনেকেরই প্রয়োজন হয়। এতে 6.7 ইঞ্চির LTPO AMOLED 2X প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর ডিসপ্লে রেজুলেশন হলো 1080x340 পিক্সেল এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 385 PPI এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1900 নিটস। সো আপনার প্রপার সানলাইটেও একদম আরামসে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখতে পাবেন না। এর চিন অ্যান্ড বেজেল পুরোটাই সিমেট্রিক্যাল। যদিও চিনটা সামান্য একটু মোটা, তবুও অ্যাজ ইউজুয়াল এটা চোখে পড়ার মতো না। এর ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাকই আছে এবং এটা টাচ করার সাথে সাথে কাজ করে, অর্থাৎ টাচ করার সাথে সাথে ফোন আনলক হয়ে যায়। ফোনটিতে অ্যান্ড্রয়েড 16 রয়েছে এবং সেই সাথে 7 বছরের অপারেটিং সিস্টেমের আপডেটের পাশাপাশি 7 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। ফোনটির ইউআই পারফরমেন্স বেশ স্মুথ। বাই স্যামসাং এর ইউআই বরাবরই স্মুথ পারফরমেন্স দেয়, এ নিয়ে কিছুই বলার নেই। এবং সেই সাথে ফোনটির ইউআইতে তেমন কোনো আননেসেসারি অ্যাপ নেই, একদম ক্লিন একটা ইউআই। এতে 4900 mAh ব্যাটারি রয়েছে, যা 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে এবং সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। ফোনটি একবার ফুল চার্জে বেসিক ইউজে প্রায় একদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আপনারা যদি হেভি ইউজ করেন তাহলে প্রায় 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং অপরটি হলো 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপাচারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং আরেকটি হলো 8 মেগাপিক্সেলের 2.4 অ্যাপাচারের টেলিফটো ক্যামেরা এবং সেই সাথে এর মেইন ক্যামেরাতে ওআইএস রয়েছে। এবং এর মেইন ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে দিনের আলোতে ছবির ডিটেল, শার্পনেস সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে। এছাড়া ছবির কালারও ঠিকঠাক রিপ্রোডিউস হয়। এছাড়া ডাইনামিক রেঞ্জ ও কন্ট্রাস্ট বেশ ভালো রকমেরই প্রোভাইড করে এবং লো লাইটে কিছু ছবির ক্ষেত্রে একটু ব্লারি নয়েজ দেখতে পাওয়া যায়। যদিও স্যামসাং এর নাইট মোড রয়েছে, তবুও কিছু শটে ডিটেলের ঘাটতি ও ব্লারি বেশি দেখতে পাওয়া যায়। ফোনটিতে হাইস্ট 8K 30fps এ ভিডিও শুট করতে পারবেন এবং এর ভিডিওর কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বেশ ভালো রকমের ভিডিও প্রোভাইড করে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে 12 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে এবং এর সেলফি ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে সেলফি ক্যামেরাতে অটো ফোকাস থাকার কারণে বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে। এছাড়া ছবির কালার, ডিটেল, শার্পনেস সবই ঠিকঠাকই মনে হয়েছে। এতে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 2400। এটি একটি 5G ভেরিয়েন্টের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে Xclipse 940। ফোনটি 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন আসে ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। ফোনটি আগের S24 FE তুলনায় এখনকার S25 FE পারফরমেন্স অনেকটাই বেটার। এতে আপনারা পাবজি, VGMI 60 FPS এ একদম স্মুথ এবং এক্সট্রিম পারফরমেন্সে খেলতে পারবেন। তবে লং টাইম গেমিং এ কিছুটা হিট জেনারেট করে, এটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক। ফোনটি রাইট নাও বাংলাদেশ মার্কেটে 89,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এখন আসি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। ফোনটির ভালো দিক সম্পর্কে বলতে গেলে প্রথমে এর প্রিমিয়াম ডিজাইন আপনার নজর কাড়বে। এছাড়া আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকার কারণে ফোনটি বেশ শক্তপোক্ত। এছাড়া এর ডিসপ্লেতে ডাইনামিক অ্যামোলেড 2X 120 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ সাপোর্ট রয়েছে। এছাড়া এর ক্যামেরা কোয়ালিটিও সন্তোষজনক। এর বিশাল ভালো দিক হলো দীর্ঘ সময় সফটওয়্যার সাপোর্ট। এখন আসি ফোনটির খারাপ দিক সম্পর্কে। ফোনটির খারাপ দিক সম্পর্কে বলতে গেলে এর ব্যাটারি ক্যাপাসিটি খুবই কম, কারণ এখনকার সময়ে অন্যান্য ফোনগুলোতে এর থেকে অনেক বেশি বড় ব্যাটারি ক্যাপাসিটি দেখতে পাওয়া যায়। সেই তুলনায় ফোনটি ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে পিছিয়ে পড়বে। এছাড়া ওভারঅল সবকিছু ঠিকঠাকই আছে। এক কথায় যারা মূলত বাজেটে একটি সুন্দর প্রিমিয়াম ডিভাইস চান দৈনন্দিন ব্যবহার করার জন্য, সেই সাথে ক্যামেরা ভালো চান এবং সেই সাথে যারা দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট চান, তাদের জন্য ফোনটি ফার্স্ট চয়েস হতে পারে। অর্থাৎ যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপের ফিল চান তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি S25 FE ফার্স্ট চয়েস হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম রেগুলার টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।